কারো সামনে কিন্তু কান্না করি না সহজে। হ্যাঁ, দুবার কেঁদেছিলাম। বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। যেই আসুক, আমরা আসি বা যেই আসুক, যে পলিটিক্যাল সাপোর্ট নিয়ে কেন? সাহস থাকলে এমনিই দাঁড়ানো যায়। আমাদের যে প্যানেলটা হচ্ছে, এটা বাপ্পা মুক্তি প্যানেল হওয়ার কথা ছিল। তো বাপ্পা ভাইয়ের পারিবারিক একটা কারণে উনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে তখন আমরা আলোচনায় আসলাম যে আসলে এটা এখন কি করা যায়, বা একদমই তো শেষ মুহূর্ত। তো কাকে নেওয়া যায়? আর সবচাইতে মানে মজার বিষয় হচ্ছে যে আমাদের সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান মামা, ওনাকে আমি মামা বলে ডাকি। তো উনি কিন্তু আমাদের প্যানেলটায় গুছিয়ে দিচ্ছিলেন, এবং এই পর্যন্ত উনি যতবারই নির্বাচন করেছেন শিল্পী সমিতিতে, উনি কিন্তু বিপুল ভোটে পাশ করেছেন। তো তখন যখন বাপ্পা ভাই মানা করে দিলেন যে উনি দাঁড়াতে পারছেন না ওনার মানে পারিবারিক কারণে, তো সেই মুহূর্তে আমাদের ভোটাররা সবাই মিলে আরমান মামাকে ধরলেন যে আপনি কেন দাঁড়াবেন না? আপনি তো মানে বিপুল ভোটে সবসময় জয়ী হন, এবং আপনি একজন সিনিয়র মানে একজন সদস্য আমাদের, হ্যাঁ, এবং উনি হচ্ছেন প্রোডিউসার, ডিরেক্টর, অভিনেতা এবং ফাইট ডিরেক্টর। হ্যাঁ, তো আপনাদের দোয়ায় সমস্ত আমাদের ভোটারদের চাহিদার কারণে আমরা আরমান মুক্তি প্যানেল ঘোষণা করলাম। কারো সামনে কিন্তু কান্না করি না সহজে। হ্যাঁ, দুবার কেঁদেছিলাম। বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। তো তখন আমি একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি এই মুহূর্তে কী করব। অনেকেই ফোন দিল, অনেকেই বলল যে অমুকে আছেন, তমুকে আছেন, এই আছেন, সেই আছেন, এটা তুমি চেষ্টা করো, তুমি পেরে যাবা, তুমি পাবা, তোমাকে সাপোর্ট দেওয়ার অনেক অনেক শিল্পী তুমি পাবা। যে কোনো একজন আমাদের অনেক সিনিয়র, উনি হঠাৎ করে বলে বসলো যে আরমান হবে না কেন? সব বাদ দাও, আরমান হবে। মামা চাচ্ছিলেন কোনো নায়ক বা কাউকে নেই। মামা কিন্তু নায়কের চেয়ে কম না, হয়তো স্ক্রিনে না, বাট নায়ক তৈরির কারখানাই বলতে পারেন মামাকে। হ্যাঁ, তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে মামাই তো এফডিসির একটা হিরো, তাহলে মামা কেন না? আমি কিন্তু কোনো চাপ মনেই করছি না যে এই বিষয়টা কোনো চাপ। আর জয় এসেছে ফিল্মে 2012 সালে, আমি এসেছি 92 সালে। হ্যাঁ, তো ওর চাইতে কিন্তু আমি কাজের দিক থেকেও অনেক বেশি সিনিয়র। আর সবচেয়ে বড় কথা যে আমি এখানে একেবারে আমার মার হাতের আঙ্গুল ধরে কিন্তু আমার এফডিসিতে ঢোকা। তো সুতরাং এখানে কোনা কামচি সব কিছু আমার চেনা। হ্যাঁ, তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় না যে এটা আমার কোনো চাপ সৃষ্টি হবে। আমি নর্মাল আছি, নর্মালি থাকবো। পলিটিক্যাল শক্তিটা আসলে আমাদের নির্বাচনের ক্ষেত্রে অনেকেই করে থাকে। এবার করছে কি করছে না সেটা আমি আসলে এখানে থেকে কিভাবে বলবো? হ্যাঁ, এখন যদি কেউ এটা করে থাকে তাহলে অবশ্যই বলবো যে মানে পলিটিক্যাল সাপোর্ট না। হ্যাঁ, আপনারা মানে যেই আসুক, আমরা আসি বা যেই আসুক, যে পলিটিক্যাল সাপোর্ট নিয়ে কেন? হ্যাঁ, ওই সাহস থাকলে এমনিই দাঁড়ানো যায়। পলিটিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় না। আমাদের মধ্যে কোর্ট পর্যন্ত যাওয়া, কোর্ট, তারপরে মামলা, এই সেই, এগুলো আমরা চিন্তাও করি না। হ্যাঁ, এগুলো আসলে আমার যতটুকু মনে হয় ভদ্র মানুষের কাজ এগুলো না। হ্যাঁ, কোর্টে যাওয়া, মামলা যাওয়া, একটা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এত দূর পর্যন্ত যাওয়ার কি আছে বা কি? আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই, সুষ্ঠুভাবে করব। এই জয়ী যেই হোক, আমরা হাসি মুখে মালা পরাই দিব। যদি আমরা জয়ী হই, তো আমাদেরকে যদি কেউ মালা না পরায়, আমরা নিজেরাই মালা পরবো, সমস্যা নাই তো। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।